আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে। ইউনিয়ন পরিষদের নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান কিভাবে করবেন তার উপরে সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেই প্রতিবেদনটি এখন আপনাদের আমি শোনাব। নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেইটা শুনি। নিউজটির হেডলাইন করেছে, ধর্মগ্রন্থে হাত রেখে শপথ করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদেরকে। চলুন বিস্তারিত নিউজে কি আছে আমরা ভেতরে দেখি। ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন সংসদীয় পদ্ধতির আদলে করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এই প্রক্রিয়ায় প্রথমে সদস্য বা কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত কাউন্সিলর ও সদস্যদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হবেন। কমিশন বলছে, নির্বাচিত সদস্যরা নিজ নিজ ধর্মগ্রন্থে হাত রেখে শপথনামা পড়বেন এবং স্বাক্ষর করবেন। পরিষদ বা কাউন্সিলের বাইরে থেকে কোনো সরকারি কর্মকর্তাকে ডেকে সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর প্রয়োজন হবে না। কমিশন প্রধান তোফায়েল আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সুপারিশগুলো অবশ্যই বাস্তবায়নযোগ্য। এগুলো বাস্তবায়িত হলে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সম্ভব হবে এবং তৃণমূল থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হবে। এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর থেকে তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এইভাবে স্থানীয় সরকারের প্রত্যেকটা স্তরের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। যেহেতু নিউজগুলো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা প্রত্যাশা করি আপনারা এই নিউজগুলো ছড়িয়ে দেবেন শেয়ার করে সবাইকে জানার জন্য, দেখার জন্য। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। ভালো থাকবেন আপনারা।